মৃত্যু হলে কখনোই যেন আমাকে এফডিসিতে না নেওয়া। আমার একদম মনের অন্তরের কথা বলছি যে মৃত্যু তো হবেই, তাই না? এটাই স্বাভাবিক। তবে দেশ বিদেশে থাকি, আল্লাহর কাছে সবসময় কামনা করে আল্লাহ যেন আমার এই ঢাকাতেই, আমার এই বাংলাদেশেই যেন আমার মৃত্যু হয় আর কি। তাহলে আমার মা বাবার পাশে থাকতে পারবো। তো এই কামনা করি সবসময়। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে রাখলাম যে আমি মরবো, মৃত্যু হলে কখনোই যেন আমাকে এফডিসিতে না নেওয়া হয়। না না, কোনো আক্ষেপ কষ্ট না। এটা হলো আপনার শ্রদ্ধাবোধ। এখনকার সেই মানুষগুলো নাই, যে শিল্পীদেরকে শ্রদ্ধা করার মতো মানুষ নাই, যার জন্য বলছি আমি। কেন নিবে না? যেখান থেকে আমার রোজিনার মানে করেন যে এই পর্যায়ে আসাটা, তাই না? সেখানে অবশ্যই তো আমার কর্মস্থানে সে যাবে ক্লাস। তা সেখানে যদি মনে করেন যে শ্রদ্ধাই না পাওয়া যায়, সেখানে যদি মনে করেন যে গেলাম ঠিক আছে চললো কোনো রকম, ওইটা তো চাই না, ওর দরকার নাই, মনে করি না। এইবার শিল্পী সমিতি চক্রান্ত করে যে আমাকে হারিয়েছে, এই জন্য কিন্তু বলছি না। এটা আমার বেশ অনেক দিন থেকেই আমি বলেছি, অনেক বছর থেকে কিন্তু আমার ফ্যামিলিকে বলেছি আমি।